আজ সকালের আমন্ত্রণে ফিরে এসেছি আমরা, আর আমাদের জন্য একজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো, মল্লিকাদি বলছি সুপ্রভাত। মল্লিকাদি, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, কবিতা গানের অপূর্ব যুগলবন্দি। ভালো আন্তরিক অভিনন্দন জানাই মেধা ও পাঠ্য সারথীকে। নমস্কার, সুবিজয়। সকাল উপহার দেওয়ার জন্য আমার মনে হয় আমার সারা দিনটি আজ ভালো যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই সুন্দরভাবে, খুব ভালোভাবে আপনার সারাটা দিন কাটবে আজকে। আমাদের সঙ্গে থাকুন তাহলে। আরো একজন বন্ধুর কথা একটু শুনে নি। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। আচ্ছা, সবাইকে, তারা পরিবারের সবাইকে যে যেখানে আছে পুজোর আনন্দ এবং সবই তারা নিয়েছেন আর কি, এবং শুভ বিজয় সবাইকে জানাই। মেধা, পার্থ সারথী, তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আর তোমাদের গান, কবিতা একে অপরের সঙ্গে এত সম্পৃক্ত না যে যেন মনে হয় আরেক উৎসবের সূচনা। সত্যি আমি কিন্তু এই উৎসবের মধ্যেই রয়েছি। কেমন? আমাদের প্রণাম নেবেন। নিশ্চয়ই, প্রাণের মধ্যেই উৎসবটুকু থেকে যাক, তাই না? একদম। বলো, তাহলে তো বেঁচে থাকাটা সার্থক হবে। একদম তাই। আমরা কোন কবিতায় যাব এবারে? আমরা একটু রবীন্দ্রনাথের একটি কবিতা, পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা রংরেজিনী। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি, সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষদায় ছিন্ন করে ফেলে তাকে ধুলায়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন। গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম, পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের ক্ষেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরে রামবাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসেরও পরে, রংরেজিনী দেখলে তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিলে। পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে। শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললে, পণ্ডিতজি, অবুঝ আমার মেয়ে, মাপ করো তার ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে লেখা কেউ দেখবে না, কেউ পড়বে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে
নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি। হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো, রূপে তোমায় ভোলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতো অলোক টানে, চাঁদের মতো অলোক টানে, জোয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমায় ভোলাবো আর তো তা-
এইটাই হচ্ছে রবীন্দ্রনাথ, যেটা তো কাঁদায় না লোকটা। উফ। কে আছেন ফোনে আমার সঙ্গে এই মুহূর্তে বন্ধু? হ্যালো। আমি লাইনে আছি। হ্যাঁ আমিও আছি। নমস্কার, সুপ্রভাত। মল্লিকা বলছি। হ্যাঁ মল্লিকা দি, আমি তুহিন বলছি বহরমপুর থেকে। আচ্ছা তুহিন বলো। হ্যাঁ এর আগেও আমি ফোন করেছি, আমি ব্যস্ত না থাকলে মানে একটু সময় টময় পেলে করি। বলো তুহিন, শুনছি আমরা। হ্যাঁ দেখতে দেখতে মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল, হ্যাঁ গলার কাছে আটকে আসছে সমস্ত কিছু। হ্যাঁ সুনীলের স্মৃতি, মেঘাদির আবৃত্তি, পার্থদার গান, সবকিছু মিলে দিয়ে মানে এতটা মানে কান্না পেয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো তাই আমি মেঘাদিকেও আমার কৃতজ্ঞতা, পার্থদাকেও আমার কৃতজ্ঞতা জানাই এত ভালো ভালো কবিতা এবং গান শোনানোর জন্য। মেঘাদি যেখানে শেষ করছে সেই একই রাস ধরে পার্থদা ওখান থেকে শুরু করছে এবং একই যে প্রবাহ চলতেই থাকছে, এটাকে কি অনুভূতি নিয়ে আসছে মনের মধ্যে, মানে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর পার্থদা এত মগ্নতা নিয়ে কিভাবে গান করে আমি বুঝতে পারছি না। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মন, তুই মন তো আসলে ওই নদীর মতো বহমান, তাই না? সঙ্গে থাকো, আমাদের আরো অনেকটা যেতে হবে। এবার আর কান্নাকাটি নয়। কান্নাকাটি নয়। বলো কিসে যাবো আমরা? আজকে তো 125তম জন্মদিন সুকুমার রায়ের, তাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার একটি কবিতা, জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি সুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। সুকুমার রায়ের এমন একটা উইট ছিল, সুকুমার রায়ের কবিতার সঙ্গে কোনো গান সেভাবে পাওয়া যায় না। সুকুমার রায়ের আবল তাবলে একটা সুর অনেক দিন আগে করা হয়েছিল, আমি তখন গ্রুপ থিয়েটার করতাম, ওমেগা বলে একটা গ্রুপ ছিল, সৈকত মুখার্জিও পরে অ্যাক্টিংও করেছে। তো সৈকতের সুর এবং আমার কিছুটা সঙ্গে কন্ট্রিবিউশন করে এটা একটা করা হয়েছে, সেটাই গাইছি সুকুমার রায়। হায় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। হায় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়।
গাল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবোল তাবোল মত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে হ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় যেখানে হ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর, আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন কাধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ গুবি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে। কিন্তু এটা মনে হয় না যে সুকুমার রায় বাচ্চাদের জন্য একটা মানে ইমাজিনেশনের একটা অন্য পৃথিবী খুলে দেয়, একটা একদম অন্য তাই। ভাবনার জগৎ তৈরি করে দেয় একদম বাচ্চাদের তাই। জন্য, মানে যেখানে তুমি যেমন খুশি ভাবে ভাবতে পারো, তোমার যা খুশি মানে যেটা তোমার ইচ্ছে সেটাই তোমার সামনে আসবে। একদম অপূর্ব লাগে। এই বুড়ো বয়সেও ভালো লাগে, মানে অন্য মানে খুঁজে পাই। বাবা, বুড়ো সুকুমার হওয়াটাকে একটা আটকে আলাদা, দেয়, মানে ওই একদম। বয়সে এসে তো সুকুমারকে নতুন করে একদম। দেখা। কেউ একজন আছেন আমাদের সঙ্গে ফোনে, আমাদের বন্ধু। হ্যালো, হ্যালো, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত মল্লিকাদি, আমি জি টিভির সারেগামাটা দেবজিৎ দত্ত বলছি। হ্যাঁ দেবজিৎ, বলো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? শুভ বিজয়া। এই শুভ বিজয়া গুরুজিকে আমার বিজয় প্রণাম জানাচ্ছি, এবং মেধা দিদিকেও। শুভ বিজয়। হ্যাঁ, গুরুজি গুরুজিকে একটাই গান রিকোয়েস্ট করবো, হচ্ছে এই যদি জানতে চাও তুমি গানটা। আচ্ছা, আমার মাথায় থাকবে, যদি সময় হয় গাইবো। নিশ্চয়ই, তুমি ভালো সঙ্গে থেকো। থাকো, খুব ভালো গান গাও, খুব ভালো থেকো। আরো একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো মল্লিকা দি, বলছি তো, সুপ্রভাত। সুপ্রভাত, শুভ বিজয়া তোমাদের শুভ সবাইকে, বিজয়া, শুভ তোমাকে, বিজয়া। মেধাদিকে, পার্থদাকে এবং প্রসেনজিৎ এবং রানাদাকে। শুভ বিজয়। শুভ বিজয়। আচ্ছা, আজকে তোমার মেধাদি এবং পার্থদার গান এবং কবিতা খুবই ভালো লাগছে শুনে। বিশেষ করে মেধাদির যে সেই কবিতাটা পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায় লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়। অসাধারণ ছিল, অসাধারণ ছিল, লেখা যেমনি অসাধারণ তেমনি আবৃত্তিটা ছিল অসাধারণ। আর পার্থদার কি বলবো, গান সবগুলো গানই ভালো লাগছে। লাস্ট গানটা খুবই ভালো ছিল, রূপে তোমায় ভোলাবো না, রবি ঠাকুরের গানটা। তারপরে তো thank উনি you. ফোন ধরেছিলেন, হ্যাঁ, ওই ফোন জন্য ধরেছিলেন। শুনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেয়েছি, আবুল তাবুল আমি শুনতে পেয়েছি, বাট রূপে তোমায় ভোলা বলাটা ছিল, আই মিন অসম ইনকম্পারেবল ছিল আর কি, আচ্ছা, কি সেটা তো বলছেন? হবেই। নামটা বুঝতে পারছি না। সেই আর কি। রণেন্দ্র রায়চৌধুরী শিলচর থেকে ও বলছেন। আচ্ছা আচ্ছা, রণেন্দ্র। আচ্ছা। বলুন বলুন, সঙ্গে থাকুন আপনি। আমরা আরো একটু এগোই তাহলে। কবিতা হাত ধরে এগোবো না গানের? বলো বলো, কবিতা। আমি তো দুটো মানে মধ্যিখানে রয়েছি একদম, যেদিক দিয়ে আসুক সেটা সুন্দরভাবে আসবে। বলো। আরেকটু সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটা কবিতা, কেউ কথা রাখেনি। হায় রে, আজকে তো আমি কাঁদবই কাঁদব। কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী
আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, আমায় যেদিন সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। মিছি মিছি চোখ গেল বলে পাপিয়া, সত্যি সে চোখ গেলে মরে যেত। পাষাণ হৃদয় তাই আজও বলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘর কাকে কি সাজায়। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘর কাকে কি সাজায়, কাকে কি সাজায়। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু
আমরা এতক্ষণ ধরে একটা কবিতা একটা গান এরকম করে শুনছিলাম, তো কিন্তু সুনীলবাবুর এই কবিতাটা আমার গান মনে হয়, তো আমরা দুটো গান শুনলাম আসলে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো। নমস্কার, মল্লিকা বলছি, সুপ্রভাত। হ্যাঁ মল্লিকা, শুভ বিজয়া। শুভ বিজয়া। আমি ঢাকুরিয়া থেকে বলছি, আমার নাম সৈকত মুখার্জি। হ্যাঁ বলুন। ওর সুরেই গাইলাম গানটা। এই আমি মানে হ্যাঁ। বিশেষভাবে যেটা বলার ব্যাপার সেটা যে মেধাকে যে রিকোয়েস্টটা ছিল, মেধা এক্ষুনি সেই কবিতাটা আবৃত্তি করেছে, তো কেউ কথা রাখেনি। মানে মেধা কথা রেখেছে। মেধা কথা রেখেছে, অসাধারণ। আর পার্থসারথীকে কি বলবো, ওকে আমি টাবু বলে ডাকি। হ্যাঁ, ডাক্তার ওটা বলে দিলি? ও এক ধাক্কায় 20 বছর পিছনে ফিরিয়ে দিল, মানে গানটা, বাবুল টাবুলের গানটা শুনি। হ্যাঁ, শুটটা করেছিল। আর সৈকত নিজে খুব বড় অভিনেতা, অনেক জায়গায়, অনেক সিরিয়াল অনেক জায়গায় অভিনয় করেছে। সেই সব থাকার সুযোগ যদি থাকে, তাবুকে একটা রিকোয়েস্ট যে যেও না দক্ষিণ হওয়া, যদি যেও না দক্ষিণ দ্বারে। ঠিক আছে, যদি সুযোগ হয় নিশ্চয়ই গাইবো। আপনি সঙ্গে থাকুন। আমাদের আরেকজন বন্ধুর কি নাম? নমস্কার, সুপ্রভাত, আমি মল্লিকা। হ্যাঁ, আমি তরুণ ঘোষ রাঁচি থেকে বলছি। হ্যাঁ বলুন। শুভ বিজয়া। শুভ বিজয়া। আমি নিজেকে প্রত্যেকে শুভ বিজয়া। আচ্ছা, আমি একটু বাচ্চাদের সাথে কথা বলতে। নিশ্চয়ই বলুন। এই তো বলছি, বলুন। আপনারা চিনতে পারছেন, ফেসবুকে তো আপনার সাথে প্রায় কথা হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। অসাধারণ লাগছে, একদম ফাটাফাটি। আচ্ছা, কেউ কথা রাখেনি, আর আপনার তারপরে যে গানটা গাইলেন মন মুগ্ধ করে হ্যাঁ, ওটা দিয়েছে। নির্মলাদির গান ছিল, নির্মলাদি। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমাদের আরো অনেক মুগ্ধ হওয়া বাকি আছে এখনো। আমাদের আরো একজন বন্ধুর কথা ততক্ষণ শুনে নিই। হ্যালো। হ্যাঁ, গুড মর্নিং মল্লিকা। গুড মর্নিং। আমি নন্দিনী চ্যাটার্জি, কালীঘাট থেকে বলছি। বলো নন্দিনী দি। হ্যাঁ, আচ্ছা, তোমাকে, পার্থদা, মেধাকে এবং তারা পরিবারের সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা রইল। শুভ বিজয়, বিজয়। শুভ বিজয়। হ্যাঁ, আর আজকের সকালটা মানে দারুণ সুন্দরভাবে শুরু হয়েছে। মেধার কবিতা তো অসাধারণ, এবং তার সঙ্গে পার্থদার গান একটা আলাদা মাত্রা তৈরি করেছে আর কি। আর আমরা সেই কবিতা এবং গানের স্রোতে সকালে ভেসে যাচ্ছি আর কি। তো এখন তো ওই যে বললাম, আমরা এখন তো বহমান এবং ভাসমান আছি, আমরা আরো বয়ে যাব, আরো বেশি যাব, কিন্তু তার আগে এখন যে দরকার একটা ছোট্ট বিরতি, ফিরছি আবার।